নমস্কার বন্ধুরা, আজকে আমরা একটা ওলের রেসিপি করতে চলেছি। দেখুন, আমি অর্ধেকটারও কম ওল নিয়েছি। এবার এটাকে আমি ভালো করে ছুলে কেটে ছোটো ছোটো পিস করে নেব। দেখুন বন্ধুরা, এরকম ছোটো ছোটো করে ওলের পিস করে আমি এটা প্রেসারে সিটি মেরে নেব। বন্ধুরা, আমরা প্রেসার কুকারের মধ্যে ওলগুলো কেটে ছুলে ভালো করে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। এবার এগুলোকে আমরা ধুয়ে সিটি মেরে নেব। প্রায় তিন থেকে চারটে সিটি মারবে। এইভাবে একবার করবেন, অতি সহজ অল্প সময়ে আপনার এই সুস্বাদু রেসিপিটা তৈরি হয়ে যাবে। চলুন এবার আমরা প্রেসারে সিটি মেরে নিই ভালো করে ধুয়ে। বন্ধুরা, ওলগুলো আমার কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। 4টে সিটি মেরেছি। দেখুন, 4টে সিটি মেরেছি, ওলগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলো আমি জল ঝরিয়ে ভালো করে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নুন, হলুদ আর একটু চিনি দিয়ে ভালো করে মেখে রাখবো। এদিকে রসুন আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এদিকে হলুদ দিয়ে দেবো, একটু চিনি দিয়ে এটাকে ভালো করে, আমার একটু তাড়া আছে, আমার ছেলে কাজে যাবে, তাই আমি এটা গরম গরমে হাতা দিয়ে ভালো করে মেখে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল অলরেডি গরম হয়ে গেছে। এবার আমি রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা ফোড়নে দিয়ে দেবো। এটা একটু ভাজা ভাজা হলে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। তারপর আমি ওলগুলো এর মধ্যে ছেড়ে দেবো। আস্তে থেকে এটা একদম কমে যাবে, নাহলে রসুনগুলো বেশি পুড়ে যাবে। দেখুন আমার এরকমভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এই যে রসুনগুলো ভাজা ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে। এবার আমি ওলটা ছেড়ে দিই। আস্তে থেকে এটা একদম কমে যাবে, নাহলে রসুনগুলো বেশি পুড়ে যাবে। দেখুন আমার এরকমভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এই যে রসুনগুলো ভাজা ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে। এবার আমি ওলটা ছেড়ে দিই। আমার ওল সিদ্ধ করে তেলে এরকমভাবে করে একবার খেয়ে দেখবেন। এই ওলের রেসিপিটা দারুণ লাগবে। এই দিয়ে আপনার এক থালা ভাত খাওয়া যাবে। এই আশা করি বাচ্চা বড় সবারই ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে।